সো গাইজ, আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে ঝ্যাং এর কাছে ব্ল্যাক ফ্লেম মিরর দেখে ফক্স ওর ওপর অ্যাটাক করেছিল। কিন্তু যখন ঝ্যাং ওকে জিয়া লিওর ডেথের কথা বলল, তখন সে কাম হয়ে যায়। তারপর ব্ল্যাক ফ্লেম মিররের হেল্পে ঝ্যাং ফক্সকে ব্ল্যাক ফ্লেম চেঞ্জ থেকে ফ্রি করে দেয়, আর সেই রিজনে জুয়ান আল্ট্রার ভিতরে আগুন লেগে যায়। এবার দেখা যায় পুরো জুয়ান আল্ট্রা ফায়ারে কভার্ড হয়ে গেছে, আর তার পিলার্সে ক্র্যাক পড়তে শুরু করে। ফক্স চোখের মাঝখানে স্টাক হয়েছিল এবং বেরোতে পারছিল না। হঠাৎ উল্ট্রার উপরে থেকে হিউজ রক্স ঝ্যাংয়ের ওপর পড়ে যেতে থাকে, বাট সে নিজের পাওয়ার দিয়ে সব স্টোনস ডিস্ট্রয় করে দেয়। ফক্স আর ঝ্যাং পথ খুঁজে আল্ট্রা থেকে বাইরে বেরিয়ে আসে। তারা বাইরে আসতেই আল্ট্রা সেন্টার থেকে একটি এক্সট্রিমলি পাওয়ারফুল এনার্জি রিলিজ হয় এবং স্কাইয়ের দিকে উঠে যায়। তার ফলে জুয়ান আল্ট্রা সম্পূর্ণভাবে ডিস্ট্রয় হয়ে যায়। এই নিউজ পেয়ে মাস্টার শাংওয়ান ফিউরিয়াস হয়ে আল্ট্রার দিকে রওনা হন। অন্যদিকে লি জুন ফ্যাং জিয়া ভ্যালির স্টুডেন্টসদের অর্ডার দেয় ফিশম্যানদের কিল করতে। স্টুডেন্টস অর্ডার ফলো করে ফিশম্যানদের ওপর অ্যাটাক শুরু করে। ফিশম্যানরা আবার স্টুডেন্টসদের মারতে থাকে, যেটা দেখে লি জুন খুব অ্যাংরি হয়ে যায়। সে তার ফায়ার সোর্ড অ্যাক্টিভেট করে এবং ফ্লেম স্নেক সামান করে। ফ্লেম স্নেক ফিশম্যানদের ওপর ম্যাসিভ অ্যাটাক করে, ফলে হিউজ ব্লাস্ট হয় এবং অনেক ফিশম্যান মারা যায়। এলডার লু তার মাল্টিপল সোর্ডস অ্যাক্টিভেট করে ফিশম্যানদের আক্রমণ করে। তাতে ফিশম্যানরা ভয় পেয়ে পালাতে থাকে। তখন হং লি বলে যে যদি এরা এখন বেঁচে যায়, পরে হিউজ প্রবলেম হবে, তাই সে তাদের চেজ করে মারতে বেরিয়ে যায়। এদিকে জুয়ান ও আল্ট্রার ভিতরের রিলিজড এনার্জি আকাশে গিয়ে একটি ট্রাইবেন অ্যাক্টিভেট করে, যার ভিতর থেকে ভ্যালিতে ফায়ার মিটিওরস অ্যাটাক করে। বেঁচে থাকা ফিশম্যানরাও এতে মারা যায়। ঝ্যাং এবং ফক্স সেই মিটিওরস থেকে বাঁচতে একটি হেলে উঠে আসে। ফক্স তার পাওয়ার অ্যাক্টিভেট করে নিজেকে ট্রান্সফর্ম করতে শুরু করে। তার বডি থেকে প্রচুর পজিটিভ এনার্জি রিলিজ হয়, যার ফলে আশেপাশের ফ্লাওয়ার্স শুকিয়ে যায়। ফক্স হিউম্যান ফর্মে ট্রান্সফর্ম হচ্ছিল এবং তার বডিতে কোনো ক্লোথস ছিল না, তাই ঝ্যাং মুখ ঘুরিয়ে নেয় এবং নিজের কোট খুলে ফক্সকে দিয়ে দেয়। ফক্স পুরোপুরি এক বিউটিফুল গার্লে ট্রান্সফর্ম হয়ে যায়। ট্রান্সফর্ম হয়ে জিয়া ঝ্যাংয়ের কোট পরে নেয়। ফক্সের হিউম্যান ফর্মের নাম ছিল জিয়া। জিয়ার বিউটি দেখে জিও খুব এক্সাইটেড হয়ে তার কাছে চলে যায়। জিয়া জিওকে তুলে নেয় এবং তার সাথে প্লে করতে থাকে। জুয়ান ও আল্ট্রার ডিস্ট্রাকশন দেখে ঝ্যাং খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়, কারণ আল্ট্রার সাথে সোল রিস্টোরেশন রিচুয়ালের পেন্টিংটাও ডিস্ট্রয় হয়ে গেছে, আর ওর হেল্প ছাড়া ঝ্যাং বিয়াওয়ের সোল রিস্টোর করতে পারবে না। ঝ্যাং জিয়াকে জিজ্ঞেস করে, নাও তুমি কি করতে চাও? জিয়া বলে, ইফ আই গেট আ চান্স আমি জিও লিওকে মিট করতে যাব। ঝ্যাং বলে, জিও চি টাউন থেকে 10 মাইলস দূরে কোংসেন মাউন্টেনের এক ফরেস্টে আছে। সেই ফরেস্টের ডিপে ব্ল্যাকস্টোন কেভ আছে। আমি সেই কেভের ডেপথেই জিও লিওর সঙ্গে ফার্স্ট টাইম মিট হয়েছিলাম। এটা বলে ঝ্যাং জিয়াকে ব্ল্যাক ফ্লেম মিরর দিয়ে দেয়। জিয়া অবাক হয়ে বলে, ব্ল্যাক ফ্লেম মিরর হলো হেভেন অ্যান্ড আর্থের সুপ্রিম আর্টিফ্যাক্ট। এতে 10,000 মমস এসেন্স আছে। যদি এটাকে জুয়ানবো আল্ট্রার 8 অবনক্সিয়াস মিস্টিরিয়াস ফায়ার অ্যারের সাথে লিঙ্ক করা হয়, তবে ইটস ডিভাইন পাওয়ার হেভেন আর্থ দুটোই ডিস্ট্রয় করতে পারে। তাও কি তুমি এটা আমাকে দিতে চাইছো? ঝ্যাং কামলি বলে, আমার যা জিনিস দরকার তাই মিরর হেল্প করে পাওয়া যাবে না, আর এমন পাওয়ার আমার কোনো কাজে আসে না যেটা আমার ইচ্ছা ফুলফিল করতে পারে না। এটা শুনে জিয়া জোরে হাসতে থাকে। সে বলে, আমি 300 ইয়ার্স ধরে জুয়ানবো আল্ট্রার ভিতরে ট্র্যাপড ছিলাম, তাই এতদিন সানলাইটও দেখিনি। ভাবতেই পারছি না তখন এত স্টুপিড ছিলাম যে ব্ল্যাক ফ্লেম মিরর চুরি করেছিলাম। শেষ পর্যন্ত আমার এসবের দরকার বা কি ছিল? এটা বলে সে ব্ল্যাক ফ্লেম মিরর ঝ্যাংকে ফিরিয়ে দেয়। ঝ্যাং জিজ্ঞেস করে, তুমি যদি 300 ইয়ার্স আল্ট্রাতে ট্র্যাপড ছিলে, তবে কি তুমি ফেংজিয়া ভ্যালির বিরুদ্ধে রিভেঞ্জ নিতে চাও না? জিয়া বলে, আল্ট্রাতে থাকাকালীন আই অলওয়েজ থট অ্যাবাউট রিভেঞ্জ, বাট বাইরের ওয়ার্ল্ড দেখার পর আমার রাগ কাম হয়ে গেছে।
বুঝলাম জাস্ট একটা ম্যাজিক্যাল ওয়েপেনের জন্য আমি আমার 300 ইয়ার্স ওয়েস্ট করেছি। তাই এখন আই জাস্ট ওয়ান্ট টু এক্সপ্লোর দিস ওয়ার্ল্ড ফর আ ওয়াইল। তারপর সবকিছু ডিসিশন নেব। এরপর সিন শিফটস হয় মাস্টার শ্যাংওয়ানের দিকে। তিনি জুয়ানিয়ন আল্ট্রার কাছে আসেন, কিন্তু ততক্ষণে আল্ট্রা পুরো রুইন্ড হয়ে গেছে। এটা দেখে তিনি ফিউরিয়াস হলেও কিছুই করতে পারেন না। ঠিক তখন লি জুন আসে এবং ইনফর্ম করে যে প্রায় সব ফিশম্যান মারা গেছে। মাস্টার শ্যাংওয়ান হংয়ের কথা জিজ্ঞেস করেন। লি জুন বলে কিছু ফিশম্যান ভ্যালি থেকে এসকেপ করেছিল, তাই জুনিয়র হং তাদের কিল করতে গেছে। মাস্টার শ্যাংওয়ান তখন শকিংলি বলেন, ও হং নয়, ও জিন। লি জুন স্টান্ড হয়ে যায়। মাস্টার সাংওয়ান ব্যাখ্যা করে, জিন অনেক আগেই হংয়ের ফর্ম নিয়ে নিয়েছিল। যখন আল্ট্রা থেকে এনার্জি রিলিজ হয়েছিল তখন হংয়ের কিছু হয়নি, কিন্তু তুমি ব্যাডলি ইনজার্ড হয়েছিলে। তার কাল্টিভেশন তোমার থেকে লো, তবু ও ঠিক ছিল। আর তুমি তার কাছে ছিলে, তবুও বুঝতে পারোনি। লি জুন এশেমড হয়ে বলে যে ফিশম্যানদের কারণে তার অ্যাটেনশন ডিভাইডেড ছিল। সে পানিশমেন্ট চাইতে থাকে যাতে ফিউচারে এমন মিস্টেক না হয়। মাস্টার সাংমান বলে, এখন পানিশমেন্টের সময় নয়, তুমি ভ্যালির নিরাপত্তা দেখো, আমি ভ্যালি মাস্টারের কাছে যাচ্ছি। তিনি ভ্যালি মাস্টারের রুমে গিয়ে জিজ্ঞেস করেন, আপনি এখন কেমন ফিল করছেন? ভ্যালি মাস্টার হেভি ভয়েসে বলেন, আমার লাইফ শেষ হয়ে যাচ্ছে, এখন শুধু ডেথের ওয়েট করছি। বলো, ভ্যালিতে কি হচ্ছে? মাস্টার সাংওয়ান বলেন, ভ্যালি আর ফিশম্যানের ফাইটের মাস্টার মাইন্ড ছিল হুয়ান সেক্টর মেম্বার জিন। ভ্যালি মাস্টার তখন বলেন, মনে হচ্ছে ডিমনিক কাল্ট আমাদের কাজ সম্পর্কে কিছু গ্যাস করে ফেলেছে। মাস্টার সাংওয়ান রিপ্লাই দেয়, তারা পুরোটা জানে না। তারা সাউথ থেকে ফিশম্যানদের চেস করতে করতে এখানে এসেছে, তাই পুরো ট্রুথ এখনো ধরতে পারেনি। ভ্যালি মাস্টার বলেন, ফ্যাং জা ভ্যালির সিক্রেট টেকনিক্স ছাড়া কেবল ব্ল্যাক ফ্লেম মিরারই পারে ব্ল্যাক ফ্লেম চেইনস ব্রেক করতে। মাস্টার সাংওয়ান অবাক হয়ে বলেন, তাহলে আপনি বলতে চান ওদের আরেকজন পার্টনার ছিল যে আল্ট্রা থেকে ফক্সকে রিলিজ করেছে? তাহলে এখন আমাদের কি করতে হবে? ভ্যালি মাস্টার বলেন, বাট এখন খুব কেয়ারফুল হতে হবে, না হলে আমরা হিউজ ট্রাবলে পড়ে যাব। হোয়াট এভার হ্যাপেন্স, ভুলেও ও দুজনকে অ্যালাইভ থাকতে দেওয়া যাবে না। তোমাকে যাই করতে হোক, ওদের শেষ করে দাও। এটা বলে তিনি নিজের বডি থেকে হেভি এনার্জি রিলিজ করেন, যার ফলে আশেপাশের রেড ল্যান্টার্ন সব একসাথে এক্সটিংগুইশ হয়ে যায়। মাস্টার সাংওয়ান ভ্যালি মাস্টারের অর্ডার নিয়ে সেখানে থেকে চলে যান। ভ্যালি মাস্টার নিচু স্বরে বলেন, সাংওয়ান, তুমি ভাবো কাল্টিভেশন ভালো করলে এভরিথিং হ্যান্ডেল করতে পারবে, কিন্তু 300 ইয়ার্স আগে তুমি ব্ল্যাক ফ্লেম মিরর চুরি হওয়া থামাতে পারোনি, আর আজও জুয়ান ও উল্টার ডিস্ট্রাকশন থেকে সেভ করতে পারোনি। আই কান্ট বিলিভ 300 ইয়ার্সে তুমি একটু ইমপ্রুভ করোনি। মাস্টার সাংওয়ান লি জুনকে বলেন, জিন আমাদের ফিশম্যান্সের সাথে ফাইটে ব্যস্ত রাখলো এবং তার পার্টনারের হেল্পে জুয়ান ও উল্ট্রা ডিস্ট্রয় করে দিল। এটা আমার জন্য হিউজ ইনসাল্ট। হোয়াট এভার হ্যাপেন্স, তাকে খুঁজে বের করো, আমি পার্সোনালি তাকে কিল করব। এটা বলে মাস্টার সাংওয়ান রাগে চলে যান। ওদের কাছের মাউন্টেনের পাশে জিন লুকিয়েছিল এবং এভরিথিং শুনে ফেলে। সে নিজের রিয়েল ফর্মে এসে বলে, নাইস, সব ব্লেম আমার উপর দিল, কিন্তু আমি এমন একজনকে চিনি যে আমাকে এই হিসাব বাড়াবার করতে হেল্প করবে। তারপর সেও সেখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। সিন শিফট হয় এক মিস্টিরিয়াস ম্যানের দিকে। সে ফেং জিয়া ভ্যালির ফরেস্টে ছিল এবং জুয়ান ও উল্ট্রার ডিস্ট্রাকশন দেখেছে। সে বলে ইভেন জুয়ান ও উল্ট্রা পর্যন্ত ডিস্ট্রয় হয়ে গেল, মানে ফেং জিয়া ভ্যালির সব এফার্টস একেবারে ওয়েস্ট হয়ে গেল। এটা বলে সে টেলিপোর্ট করে চলে যায়। এদিকে জ্যাং জিয়াকে বলে, মাই ওপিনিয়ন, তোমার উচিত ব্ল্যাক ফ্লেম মিরর নিজের কাছে রাখা। ফিউচারে তোমার হয়তো এটা দরকার হতে পারে। আর জিওলিও এটাকে প্রোটেক্ট করতে অনেক চেষ্টা করেছে। ইন এ ওয়ে এটা তার শেষ স্মৃতি। জিয়া বলে, জিওলিও তো এটা তোমাকে দিয়েছিল, আমি এটা নিতে পারি না। আর তুমি তো বিশ্বের সবচেয়ে ইভিল জিনিস ব্লাড ডিভাউরিং পার্ল ইউজ করো। তার ইভিল ফোর্স স্লোলি তোমার বডিকে কন্ট্রোল করছে। যদি সেই সময় তুমি জুয়ান ও উল্ট্রার ভিতরে না থাকতে, আই এম আফ্রেড তুমি তোমার মাইন্ডের উপর কন্ট্রোল রাখতে পারতে না আর ডিমন হয়ে মারা যেতে। এটা শুনে জ্যাংয়ের চোখের সামনে একটা ভিশন আসে। সে নিজেকে ব্লাড ডিভাউরিং পার্লের ইনফ্লুয়েন্সে পাগল হয়ে যেতে দেখে। এতে সে ভয় পেয়ে যায়। জিয়া বলে, ব্লাড ডিভাউরিং পার্লের সাথে তুমি কখনোই আমার মতো 1000 বছর বাঁচতে পারবে না। তোমার কাল্টিভেশন হাই হলেও টাইমের সাথে পার্লের ইভেননেস বাড়বে আর তুমি একসময় কন্ট্রোল হারাবে। তারপর তোমার ডেথ শিওর। ইফ ইউ ওয়ান্ট টু লিভ লং, যত দ্রুত সম্ভব এই ইভিল ওয়েপন ডিস্ট্রয় করে দাও।
জ্যাং তার ব্লাড সাকিং স্টিক অ্যাক্টিভেট করে দেখতে থাকে এবং বলে, তোমার মতে এটা আমার লাইফ নেবে, বাট আজ এটা ছাড়া আমি বেঁচে থাকতে পারতাম না। আর তুমি একটা জিনিস ভুল বলছো, এই ওয়ার্ল্ডের সবচেয়ে ইভিল জিনিস পার্ল নয়, হিউম্যান্সের হার্ট। এটা শুনে জিয়া অবাক হয়ে যায়। সে বুঝতে পারে জ্যাং আসলে এক ব্রোকেন হার্টেড লাভার। জ্যাং জিয়াকে সিনিয়র বলে রেসপেক্ট দিয়ে জিজ্ঞেস করে, তুমি 1000 বছর ধরে এই ওয়ার্ল্ডে আছো, অনেক কিছু জানো। আমি জানতে চাই, যদি কারো 7 সোলসের মধ্যে 3 সোলস সার্ভাইভ থাকে, বডি পারফেক্ট থাকে, শুরু সে আনকনশিয়াস থাকে, তাকে কি হিল করা যায় বা তাকে আবার রিভাইভ করা যায়? জিয়া বলে, হ্যাঁ, একটা ওয়ে আছে যার মাধ্যমে তাকে ঠিক করা সম্ভব। আর এখানেই এপিসোড এন্ড হয়। Guys, if you like this video, make sure to like and subscribe. See you in the next video. Thanks for watching.